যদি একটা করে ইবলিস থাকে তাহলে তো আমার সন্তানদেরকে একটাও জান্নাতে যেতে দিবে না ইবলিসেরা। আল্লাহ পাক বলেন, আদম চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই, শুনে রাখো, তোমার বংশে যখন একটা সন্তান জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার জন্য আমি একজন করে ফেরেশতা নিযুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা আপনার আমার বুকের বাম দিকে থাকেন। এই ফেরেশতার নাম হচ্ছে মুলহিম। কি নাম? মুলহিম। এই ফেরেশতা বুকে বাম দিকে থেকে মানুষ যখন গুনাহের কাজ করতে যায় তখন এই ফেরেশতা অন্তরের মধ্যে টোকা দেয়, করিস না গুনাহের কাজ, হিসাব আছে, মিজান আছে, আখিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, এগুলো ভয় দেখায়। দেখবেন গুনাহগার যত বড় গুনাহগার হোক না কেন, গুনাহের কাজ করতে গেলে অন্তরের মধ্যে একটি খুঁটখুটি দেওয়া যায়, বাজে কিনা? যদি না বাজে বুঝতে পারে মানুষই না, চতুষ্পদ জানোয়ার। ঠিক কিনা বলেন? ইবলিস বলল, আল্লাহ তাআলা দুইটা ক্ষমতা দিলেন, তাও আবার সংশোধন করে দিলেন, এবার সর্বশেষ আরেকটা ক্ষমতা চাই, আর চাব না। আল্লাহ পাক বললেন, বল কি চাস? ইবলিস বলল, আল্লাহ তাআলা আমাকে এবং আমার সন্তানদেরকে এমন শক্তি দিতে হবে আমরা মানুষের অন্তরে শিরায় শিরায় রোগে রোগে প্রবেশ করব, মানুষ যেন আমাদেরকে দেখতে না পারে, দেখতে পারলে তো হাতটা নিয়ে একবারে একটা ঠিক রাখবে না। ঠিক কিনা? আমাদের তো দেখতে পারলে আস্ত রাখবে না। সুতরাং আমাদেরকে আন্ডারগ্রাউন্ড পাওয়ার দিতে হবে, আমরা মানুষের শরীরে রক্তে রক্তে শিরায় শিরায় প্রবেশ করব, মানুষ যেন আমাদেরকে দেখতে না পারে। আল্লাহ পাক বললেন, দরখাস্ত মঞ্জুর। আদম আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করে দিলেন, বললেন, আল্লাহ তাআলা করলেন কি? ইবলিস যদি এই পাওয়ার পায় আর আমার সন্তানদের শরীরে রক্তের সঙ্গে মিশে গিয়ে ওয়াসওয়াসা দিবে, গুনাহের কাজ করাবে, আমার সন্তানরা বুঝতে পারবে না সে নিজের থেকে করতেছে না শয়তানের ওয়াসওয়াসায় করতেছে, কিছুই তো বুঝতে পারবে না। আল্লাহ পাক বলেন, আদম চিন্তার কারণ নাই, শুনে রাখে আদম, তোমার সন্তানেরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের কাজ করবে আর সঙ্গে সঙ্গে আমার কাছে সে মাফ চাইবে, গুনাহ মাফের জন্য তওবা করবে, সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য